যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনে এবার আমরা কোনো মার্কাকে নয়, আমরা এবার সৎ ইনসাফের ব্যক্তি, সৎ ব্যক্তি, আদর্শবান ব্যক্তি এবং দেশ বিনির্মাণের ব্যক্তি, তাদেরকে আমরা ভোট দেব। আমরা 54 বছরে অনেক নির্বাচন করেছি, মার্কায় ভোট দিয়েছি, কিন্তু আমরা কি পেয়েছি? বিনিময়ে এদেশ লুটতরাজ করেছে, দুর্নীতি করেছে, বেগম পাড়া তৈরি করেছে, বিদেশের লক্ষ কোটি টাকা পাচার করেছে, ঋণ খেলাপি তৈরি হয়েছে। তাই এবার আমরা সেই মার্কাতে আর যাচ্ছি না। এবার জনগণ যোগ্য ব্যক্তিকে, ইনসাফের ব্যক্তিকে, আদর্শ ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবে, ইনসাফের বাংলাদেশ করবে এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে, তাদের পক্ষে এবার মানুষের ভোট দেওয়ার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। মানে সব দলই আছে, সব দলই কম বেশি আছে, তবে ইনসাফের পক্ষে যারা বেশি কথা বলে আমরা বিগত দিনে দেখেছি এবং জনগণও দেখেছে যে যারা ইনসাফের পক্ষে কথা বলে, যারা দুর্নীতিমুক্তের কথা বলে, আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলে, যারা দাসত্ব গোলামিয়ার বিরুদ্ধে কথা বলে এবং যারা একটা এই গণতন্ত্রের প্রিয় একটা বাংলাদেশ এবং মানবতা প্রিয়, মানবাধিকার প্রিয় একটা বাংলাদেশ গড়তে চায়, দীর্ঘদিন যাবৎ যারা কাজ করে আসতেছে, এরকম যোগ্য আদর্শ ব্যক্তিদেরকেই জনগণে এবার নির্বাচনে চায় এবং আমরাও সেটাই, আমি নাম উল্লেখ করলাম না, কিন্তু আমরা তাদেরকে এবার ভোট দিব। আমরা এবার ইনসাফের পক্ষে ভোট দিব, গণতন্ত্রের পক্ষে ভোট দিব, ন্যায় বিচারের পক্ষে ভোট দিব এবং দুর্নীতিবাদদের বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্য বা দালালি গোলামির বিরুদ্ধে এবার আমরা ভোট দেব। আমাদের ভোটটা এবার বাংলাদেশ বিনির্মাণের পক্ষে হবে, জুলাই বিপ্লবের পক্ষে হবে।